Finally, we reached Manali. হাই, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা, অনেকটাই কভার করে এসেছি। হায়দ্রাবাদ থেকে নিজামুদ্দিন পর্যন্ত এই ট্রেনের মাত্র 4টে স্টপেজ, আর ট্রেনটা যদিও বা 1 ঘন্টা লেটে ছেড়েছে, কিন্তু দেখাচ্ছে নিজামুদ্দিনে ঢুকবে 6 মিনিট বিফোর। তো বিশাল টেনেছে রাত্রেবেলা। এখন গরম চা আর বাইরের এই দৃশ্য উপভোগ করছি। এবার নিজামুদ্দিনে পৌঁছে তারপরে আমাদের মানালি যাওয়ার জন্য বাস আছে রাত্রি 9টায়। ওখানে পৌঁছে আমাদের ঘরও একটু খুঁজতে হবে কিছুক্ষণ থাকার জন্য। তো আশা করছি আমরা প্রচুর ভালো ভালো মুহূর্ত গ্যাদার করব, আর সেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করব। আপনারা রেডি তো আমাদের সঙ্গে ঘোরার জন্য? চলুন বেরিয়ে পড়া যায়। দুরন্ত এক্সপ্রেস 1 ঘন্টা লেটে সেকেন্দ্রাবাদ থেকে ছাড়লেও হজরত নিজামুদ্দিনে কিন্তু খুব বেশি না, 5 মিনিট ডিলে করে ঢুকিয়েছে। 10টা 40-এ টাইম ছিল, 10টা 45-এ ঢুকিয়ে দিয়েছে। আমরা দুপুরবেলা এই আইএসবিটির কাছে কাশ্মীরি গেটের সামনেই চলে এসেছিলাম। এখানে এসে আমরা একটা গেস্ট হাউস নিয়ে নিই, সেখানে একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করে এখন আমরা চলে এসেছি আইএসবিটি কাশ্মীরি গেট। এখান থেকে আমাদের আজ রাত 9টায় সতলুজ ট্রাভেলসে মানালি যাত্রা। তো বাস বলেছে যে 59, 60 এই দুটো প্ল্যাটফর্মে লাগাবে। আমরা প্ল্যাটফর্ম থেকে একটু এগিয়ে এসেছি, ওখানে এখন প্রচণ্ড ভিড়, কারণ অলরেডি ওখানে আরও আগে যাদের টাইম আছে সেই সব বাসগুলো দাঁড়িয়ে আছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক যেখান থেকে সব বাসগুলো আইএসবিটিতে এন্ট্রি নেয়। 9টায় আমাদের বাস আসার পর অবশ্যই বাসটা আপনাদের দেখাবো। আমরা আজকে জার্নি করছি BR9600 ভলভো সিটার, কারণ হিমাচলে কিন্তু কোনো স্লিপার বাস অ্যালাউড নয়। বাস আসার পর অবশ্যই আপনাদের বাসটা দেখাবো। আমরা এই বাসটা বুক করেছি কিন্তু মেক মাই ট্রিপ থেকে। আপনারা মেক মাই ট্রিপ থেকেও বুক করতে পারেন, রেড বাস থেকেও বুক করতে পারেন, বা আভি বাস থেকেও বুক করতে পারেন। একটু দেখে নেবেন কোথা থেকে কীরকম ডিসকাউন্ট দিচ্ছে সেই হিসাবে। ট্রেন থেকে নেমে তারপরে আমরা চলে এসেছি আইএসবিটির এখানে। কিন্তু আপনাদের যদি নিজামুদ্দিনে ট্রেন থাকে তো তাহলে আপনারা চেষ্টা করবেন নিজামুদ্দিনের কাছাকাছি কোথাও থাকার, কারণ ওখানে কিন্তু অপশন অনেক বেশি আর ঘরের ভাড়াও কিন্তু অনেক কম। কিন্তু এইদিকে আইএসবিটির কাছে রুমের অপশনও অনেক কম আর ঘরের ভাড়াও কিন্তু সেই তুলনায় অনেকটাই বেশি। এরা 24 আওয়ার্সের জন্য পুরোপুরি চার্জ নিচ্ছে। কিন্তু নিজামুদ্দিন বা পাহাড়গঞ্জে আপনারা আওয়ারলি বেসিসেও ঘর পেয়ে যাবেন। এই বাস টার্মিনালটা এটা হচ্ছে ইন্টারস্টেট বাস টার্মিনাল। তো এই বাস টার্মিনালটা খুব বড়, এখানে সমস্ত জায়গার মোটামুটি বাস পাওয়া যায়। এইদিকে সব প্রাইভেট বাসগুলো, ওই দিকটা হচ্ছে হিমাচল ট্যুরিজমের গভর্নমেন্ট বাস সেক্টর, আর প্রাইভেট বাস ওই দিকেও আরও অনেকগুলো গেট আছে। মোটামুটি প্রচুর জায়গায় যাওয়ার জন্য এখান থেকে বাস পেয়ে যাবেন। বুঝতেই পারছেন ক্যাপিটাল সিটি, তো এখান থেকে সব জায়গায় যাওয়ার জন্যই অ্যাক্সেসিবিলিটি ভীষণ ভালো। সবসময় যে আপনাদের বাসের টিকিট বুক করে আসতে হবে তা নয়, আপনারা এখানে এসে ভিতরে টিকিট কাউন্টার আছে, সেখান থেকেও কিন্তু টিকিট বুকিং করতে পারেন। তো এই হলো আমাদের বাস, 39 প্ল্যাটফর্মে দিয়েছে। এই হলো সতলুজ ট্রাভেলস। ঠিক 9টায় টাইম আছে, তো দেখা যাক কটার সময় ছাড়ে। পারফেক্ট টাইমে ছাড়ে না একটু লেট করে, আমার তো মনে হচ্ছে একটু লেট হবে। আমরা তো বাসে উঠে গেছি, বাস একদম রাইট টাইমেই ছেড়েছে। বাসের যে গেট দেওয়া হয়েছিল প্রথমে টিকিটে দিয়েছিল 59, 60 প্ল্যাটফর্ম নম্বর, তো সেই প্ল্যাটফর্মে দেয়নি। প্ল্যাটফর্ম কিন্তু চেঞ্জ হতে পারে। আপনাদের যে বাসের কন্ট্যাক্ট নাম্বার দেবে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু একটু জিজ্ঞেস করে নেবেন কোন প্ল্যাটফর্মে দেবে, কারণ এখানে এত বাস আসছে, যদি ওখানে জায়গা না থাকে বাসকে অন্য প্ল্যাটফর্মে দাঁড়াতেই হবে। আমাদের সিট হচ্ছে 7 আর 8 সামনেই আছে। বাসে টোটাল 53 সিটস রয়েছে। সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, বেশ অনেকটাই রেকলাইন হবে। তো যেহেতু স্লিপার বাস নয়, হিমাচলে স্লিপার বাস নেই কিছুই, তো এই রেকলাইন সিটে কিন্তু আপনাদের সেরকম কিছু অসুবিধা হবে না। এবার বলি লেগরুমটা আপনাদের একটু দেখাই। লেগরুম কিন্তু বেশ অনেকটাই, দেখুন বেশ আরাম করেই আপনারা বসতে পারবেন। আর নিচের দিকেও কিন্তু এই জায়গাটা উঠবে, আপনাদের পা ছড়িয়ে বসতে কোনো অসুবিধাই হবে না। আর ছোটোখাটো ব্যাগগুলো আপনারা আপনাদের সঙ্গে রাখতে পারবেন। বাসে রয়েছে এমার্জেন্সি এক্সিট, দুদিকেই রয়েছে এমার্জেন্সি এক্সিট।
সিসিটিভি ক্যামেরা রয়েছে। আচ্ছা, এই উপরে এগুলো নাইট ল্যাম্প রয়েছে, ফার্স্ট এইড কিট রয়েছে বাসের মধ্যে। আর যেটা হচ্ছে আপনাদের সঙ্গে যে ব্যাগ রাখবেন, ব্যাগ চেষ্টা করবেন বেশি ভেতরে ঢুকিয়ে দেওয়ার, কারণ এই যে উপরে কেবিনের জায়গাটা আছে এখানে কিন্তু খুব ছোট ব্যাগ ছাড়া রাখতে পারবেন না। আর ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, প্রত্যেকটা সিটে ব্ল্যাঙ্কেট আছে, উপরেই ব্ল্যাঙ্কেট ছিল, আমরা নামিয়ে নিয়েছি। আর তো ইনক্লুডেড দেখলাম জলের বোতলে ইনক্লুডেড আছে, মোস্ট প্রবলি দেবে, এখনও দেয়নি। আর বাকি বাসটা কিন্তু খুবই ওয়েল মেনটেন বাস, সিট বেশ কমফোর্টেবল। এবার বাকি এগিয়ে গিয়ে আপনাদের জানাতে থাকবো কোথায় স্টপেজ দিচ্ছে, ওয়াশরুম কিরকম পাওয়া যাচ্ছে, খাওয়া দাওয়া সেখানে কিরকমভাবে পাওয়া যাচ্ছে, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। 10:30 এখন আমরা মুরথাল ক্রস করে সামালখা নামে প্রথম ব্রেক, জায়গাটার নাম হচ্ছে 70 মাইলস্টোন। সামনেই আমাদের বাস দাঁড়িয়ে আছে, 8 ঘন্টার একটা ব্রেক। এরপরে এখান থেকে 8 ঘন্টা পরে রওনা হয়ে আমরা পৌঁছাবো চণ্ডীগড়। সেখান থেকে আবার কয়েকজনের পিক আপ আছে, তারপর আবার আমরা রওনা দেবো। কোন কোন রুটে এই বাসটা আমাদের নিয়ে যাচ্ছে এই সব কিছুই আপনাদেরকে জানাবো। তো যেমন বলেছিলাম 8 ঘন্টার একটা ব্রেক ছিল, এখন 11:06 বাজে বাস স্টার্ট দিয়ে দিয়েছে। এরই মধ্যে বাসের রুটটা একটু আপনাদের সঙ্গে একটু ডিসকাস করে নিই। আইএসবিটি থেকে ছাড়ার পর এই বাসটার আরেকটা যে বোর্ডিং পয়েন্ট থাকে সেটা হচ্ছে মজনুকা টিলার ঠিক অপোজিটেই ইন্ডিয়ান অয়েল পাম্পের সামনে থেকে এর নেক্সট বোর্ডিংটা হয়। আর বাসটা যে রুটে যায় সেই রুটগুলো হলো দিল্লি থেকে পানিপত, কুরুক্ষেত্র, আম্বালা, চণ্ডীগড়, রূপনগর, সুন্দরনগর, মন্ডি, কুল্লু, আর তারপর একেবারে মানালি। ভোর 5:30 বাজে এখন চলে এসেছি একটা পেট্রোল পাম্পে। বাসে ডিজেল ফিল করা হচ্ছে, আপনাদের দেখাই একবার। এই হলো আমাদের বাস, আর এই হলো পেট্রোল পাম্প, আর এই হলো সামনের ভিউ। কিন্তু প্রচণ্ড অন্ধকার, মানে কিছুই দেখা যাচ্ছে না। আর সামনে বিয়াস বইছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। এখনো টাইম লাগবে, 9টা-10টা মতো টাইম লাগবে। ভেরি গুড মর্নিং ফ্রম হিমাচল। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম হচ্ছে সম্বল। এর আগে একটা পেট্রোল পাম্প পড়েছে, সেই পেট্রোল পাম্প থেকে প্রায় 15-20 মিনিটসের মতো ডিস্টেন্স। আজকে একটা ফ্রেশ মর্নিং, এখন ঘড়িতে বাজে সকাল 6:25 মতো। এখনো আকাশে চাঁদটা রয়েছে কিছুটা, খুব ভালো লাগছে, ঠান্ডাটাও বেশ উপভোগ করার মতো। সূর্যটাও উঠছে আস্তে আস্তে, আকাশটা একটু লাল হয়েছে, এই পাহাড়ের কোণে এখান থেকে সানরাইজ হচ্ছে। আর এইদিকে হচ্ছে ধাবাটা, সেটার নাম হচ্ছে বিয়াস ভিউ গেস্ট হাউস ভোজনালয়। এখানে আপনারা চা, কফি সব কিছু পেয়ে যাবেন। হালকা কিছু ব্রেকফাস্ট করতে চাইলেও করতে পারেন। ওয়াশরুম আছে, অনেকগুলো ওয়াশরুম আছে, সুতরাং ওয়াশরুমের কোনো অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ফাইনালি উই রিচড মানালি। আমরা এখন রয়েছি মানালি বাস স্ট্যান্ডে। আর এই যে একদম পাহাড়গুলো বরফে ঢাকা, হায়দ্রাবাদের গরমে তো জ্বলে গেছিলাম। এখানটা আশা করছি বেশ ভালো লাগবে। আর আমাদের এখান থেকে হোটেল যেতে হবে হচ্ছে ট্যাক্সি করে। এইখান থেকে, এই বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেলের জন্য আমরা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি। আর আমাদের হোটেল হচ্ছে হোটেল ইয়াক, যেটা রয়েছে একদম মানালি মল রোডের উপরে। আমরা ট্যাক্সি নিলাম 100 টাকার মতো, আমরা বলেছি যে দেবো, রাজি হয়েছে। মানালিতে আমাদের হোটেল ইয়াক, খুবই ফেমাস হোটেল, খুবই পুরনো হোটেল, আর খুব ভালো পজিশন। একবার পজিশনটা দেখিয়ে দিই। এই ঠিক উল্টো দিকটাই হচ্ছে কিন্তু মেলের স্টার্টিং এইটাই। তো মানালিতে আসলে অবশ্যই এই হোটেলটায় আপনারা রুম নিতে পারেন। হোটেলটার একটা ড্রব্যাক আছে, হোটেলে কিন্তু লিফট নেই, অনেকটাই সিঁড়ি ভেঙে উঠতে হবে। যেমন আমাদের রুমটা হচ্ছে 4 তলায়, আর একটু উঁচু না হলে ভালো ভিউ অতটা পাওয়া যায় না। ওয়েলকাম। এই হচ্ছে আমাদের রুম। রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস। আর এই হোটেলটা কিন্তু একদম মল রোডের একদম মেইন মার্কেটের উপরে, জায়গাটা খুব ভালো। রুমটা দেখুন, যথেষ্ট স্পেসিয়াস রুমটা। এই দরজাটা খুলে ভেতরে ঢুকলে, মানে মেইন ডোরটা খুলে ভেতরে ঢুকলে রাইট সাইডে প্রথমে রয়েছে কাবার্ড। এই কাবার্ডটায় আপনারা অনেক জিনিসপত্রই রাখতে পারবেন, অনেকটাই জায়গা আছে কাবার্ডে। আচ্ছা, কাবার্ডের পরে এখানে মিরর রয়েছে, নিচে জায়গা আছে আপনাদের সাজগোজের জিনিসপত্র যা আছে রাখতে পারবেন, ব্যাগপত্র রাখতে পারবেন। নিচে এই জায়গাটা আপনারা শুজ রাখতে পারবেন। এইখানে একটা টেবিল আছে, দুটো টাওয়েল দিয়েছে, এখানে দুটো সোপ দিয়ে গেছে। এই নিচেও অনেকটা জায়গা আছে, এখানেও আপনারা আপনাদের জিনিস রাখতে পারবেন, মানে স্টোরেজের প্রচুর জায়গা দিয়েছে। আর এখানে একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে। এখানে যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের মেনু কার্ড দেওয়া আছে। রুমে দুটো গ্লাসও দিয়েছে, এখানে জাগ দিয়েছে, মানে গরম জল, ঠান্ডা জল যখনই যা চাইবেন ওরা রুমে সার্ভিস
সার্ভিস দিয়ে দেবে। এদিকে টিভি আছে, এইদিকে রয়েছে টিভির অপোজিটে রয়েছে বেডটা কিন্তু যথেষ্ট বড়, এখানে 3 জন কিন্তু শুতে পারবে আরাম করে। আর বেডের দুদিকে রয়েছে দুটো ড্রয়ার, আপনারা আপনাদের জিনিসগুলো রাখতে পারবেন, ইন্টারকম, আর এদিকে একটা লাইট রয়েছে, এদিকে উইন্ডো রয়েছে। আর এমনি তো ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সবই দিয়েছে, ওগুলো দেখালাম না। এই যে উইন্ডোতে পর্দাটা সরালে এরকম হচ্ছে ভিউ। আর আমাদের এই যে রুমটা, আমাদের হচ্ছে একদম রোড সাইড রুম নিয়েছি, আমাদের রুমে কিন্তু ব্যালকনিও আছে, মানে আপনারা ব্যালকনিতে বসে প্রচন্ডভাবে উপভোগ করতে পারবেন। এবার এই দরজাটা খুললে হচ্ছে ব্যালকনিতে আসলে ঠিক এরকম ভিউ পাবেন, পুরো মল রোডটা এখান থেকে দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে এখানে সামনে। এই বাদিকে দেখুন একটা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে অন্নপূর্ণা বলে, আপনারা যারা বাঙালি খাবার দাবার খেতে চান তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে আরো প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, সামনে একটা ক্লাব আছে, লাউঞ্জ আছে, অনেক কিছু রয়েছে, মানে পাব টাইপেরও রয়েছে। আর ওই যে ওই দিকে বাদিকে উপরে ওখানে দেখুন এখন স্নোটা কম আছে, কিন্তু তাও বেশ ভালো ভিউ আছে এখান থেকে। আর এই হচ্ছে সামনে এই মল রোডের পাশে ওই যে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, মানে বলতে পারেন যে এই হোটেলটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে জাস্ট অপোজিটে, মানালি ট্যাক্সি স্ট্যান্ডের অপোজিটে। আর এইদিকে দেখুন, এইদিকে হচ্ছে সব পাইন ফরেস্ট, মানে আপনাদের বাইরে যাওয়ার দরকার নেই, মলে মানে ওখানে বসার দরকার নেই, রুম থেকেই পুরো এনজয় করা যাবে। এখানে একটা টেবিল দিয়েছে, দুটো চেয়ারও দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করুন, আপনারা আপনাদের পার্সোনাল সময় কাটান, খুব ভালোভাবে এনজয় করার জন্য সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, ওয়াশরুমের সামনে স্লিপার দেওয়া আছে, প্যাট আছে একটা, আর ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, সামনেই মিরর আছে, তার নিচে ট্যাপ আছে, ট্যাপে গরম জল ঠান্ডা জল সবই পাওয়া যাবে, বেসিন আছে, আর ওখানে লিকুইড হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। এখানে কমোড রয়েছে, ওয়েস্টার্ন সিস্টেম, হ্যান্ড শাওয়ার রয়েছে, তার পাশেও একটা লিকুইডের ডিসপোজাল রয়েছে রাখা। এদিকে শাওয়ার আছে, শাওয়ারেও গরম ঠান্ডা সব রকম জল পাবেন। এদিকে জিনিসপত্র রাখার জন্য, মানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারও দেওয়া আছে। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সড়ো। তো রুমটা কিন্তু বেশ ভালো, আমরা মানে যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটাই ভালো। যারা মানালিতে এসেছেন তারা হয়তো এই হোটেলটা চিনে থাকবেন, এটা হচ্ছে হোটেল ইয়াক। আর আমরা রুমটা পেয়েছি মানে 1500-তে, খুবই সস্তায় পেয়েছি, একদম মেন রোডে, মল রোডের উপরে, এরকম ভিউ সহ, মানে বারান্দা সহ। আমরা অনলাইনেও দেখেছি, মানে মেক মাই ট্রিপ বা গোয়াই বিবো সব জায়গা থেকে এই হোটেলটা বুক করার চেষ্টা করেছি, কিন্তু ওখানে কিন্তু প্রাইস অনেকটা হাই শো করছে। তো তারপরে আমরা হোটেলের কন্ট্যাক্ট নাম্বারে ডাইরেক্ট ফোন করে আমরা হোটেলের রুম বুক করেছি। এবার আমরা আমাদের ট্যুরগুলোর জন্য সমস্ত ব্যবস্থা করব, কারণ আমরা তো জানতাম না এখানে কিরকম স্নোফল হচ্ছে বা কিছু, তো স্নোফলের উপর ডিপেন্ড করেই যেহেতু আমাদের ট্যুরটা করতে হবে পুরো, না হলে তো টাকা পয়সা ওয়েস্টেজ যাবে। ওই জন্য আমরা কিছু বুক করে আসিনি এখানে। এবার আমরা পার ডে ওয়াইজ ট্যুরের ব্যবস্থা করব, কিভাবে করছি, কি ট্যুর আমরা বুক করছি না করছি, কিরকম খরচা করছি, সবই আপনাদের সঙ্গে ডিসকাস করব। ইয়াকের ঠিক পাশেই হচ্ছে ওয়ানভিয়ার, আর এই তার পাশের এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমরা চলে যাব ভলভো প্রাইভেট বাস স্ট্যান্ড। মেল থেকে একটু এগিয়ে আপনারা হিমাচল ট্যাক্সি অপারেটার্স ইউনিয়নও পেয়ে যাবেন। এখানে গিয়ে আপনারা লোকাল সাইট সিন, ভলভো বাস বা ট্যাক্সি এইসব যদি বুক করার থাকে সেই সবও আপনারা এখান থেকে করে নিতে পারেন। মেল থেকে একটু সোজা এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন এখানে দুর্গা মাতা মন্দির, এখানেও আসতে পারেন, জায়গাটা খুবই ভালো। আর মেলে ইয়াক বলে শুধু বলছি না, মেলের কাছাকাছি কিন্তু অনেক হোটেল আছে। মেলের কাছে যে কোনো হোটেলে থাকলেই আপনারা কিন্তু সবসময় একটা জমজমাট জায়গার মধ্যে থাকবেন, আর মানে যখন খুশি আপনারা মেলে এসে বেশ অনেকটা সময় আপনারা এখানে কাটাতে পারেন। হোটেল ইয়াকের সামনের দিকটাকে বলা হয় ইয়াক চক, ওটা হলো মেলের একটা স্টার্টিং পয়েন্ট, আর এটা হলো মেলের এন্ডিং পয়েন্ট। এখানে আছে অটল বিহারী বাজপেয়ীর একটা স্ট্যাচু, আর তার ঠিক পেছনে রয়েছে ভারতের একটা বিশাল বড় ফ্ল্যাগ। এই ছিল আমাদের মানালি ভ্রমণের প্রথম পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আরো কোনো ইনফরমেশন দরকার হলে কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব শিগগিরই ফিরে আসবো আমার মানালি ভ্রমণের নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।